4 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন দুই প্রতিষ্ঠানের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। দীর্ঘদিন মালিক কারাগারে থাকায় এই দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। কয়েক হাজার সাংবাদিক কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎও অনিশ্চিত। দৈনিক ডেস্টিনি পত্রিকায় কয়েক বছর ধরে নিয়মিত বেতন ভাতা পরিশোধ সম্ভব হচ্ছে না, এমন চিত্র তুলে ধরে মানববন্ধনে প্রতিষ্ঠান দুটির সাংবাদিক কর্মকর্তারা রফিকুল আমিনের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, বিলম্বিত বিচারের নামে রফিকুল আমিনকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার জামিনের মুক্তি পেলে এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যে দুর্দিন দুরবস্থার মধ্যে রয়েছে তাদের সেই অবস্থা থেকে মুক্তি করবে। মানববন্ধনে অংশ নেন বিএফইউজে, ডিইউজে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। তারা বলেন, রফিকুল আমিনের নামে যে অভিযোগ আনা হয়েছে 4 বছরেও তা প্রমাণ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন। মামলা চললেও কোনো নাগরিকের জামিন পেতে বাধা নেই বলে জানান সাংবাদিক নেতারা। কর্মকর্তা কর্মচারী যাদের ভবিষ্যৎ ওই রফিকুল আমিনের মুক্তির উপর নির্ভর করেন, সেই ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নিশ্চুপ বসে থাকতে পারে না। তাকে যেভাবে আটক করে রাখা হয়েছে, এটা দেশের মানুষ যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাস করে তারা এটা মেনে নিতে পারে না। জনাব রফিকুল আমিনের বিরুদ্ধে ডেস্টিনির কেউ কোনো মামলা করেন নাই। ডেস্টিনির লক্ষ লক্ষ কর্মী যারা, তারা কেউ কোনো অভিযোগ আনেন নাই। একটা ধারণাগত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, কিন্তু গত 4 বছরে সেই অভিযোগটি প্রমাণ করার দিকে তারা এগোতে পারেন নাই। ডেস্টিনির লাখ লাখ সদস্যের কেউই ডেস্টিনির এমডি রফিকুল আমিন বা চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নামে কোনো অভিযোগ করেনি। তাদের মুক্তি দেওয়ার মাধ্যমে বৈশাখী টেলিভিশন, দৈনিক ডেস্টিনি সহ গ্রুপের সব প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।